হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটি খুবই স্পেশাল জিনিস আলোচনা করব। তোমরা যে কোনো পরীক্ষারই প্রিপারেশন করো না কেন, সে বোর্ডস এক্সাম হোক, আমাদের কম্পিটিটিভ এক্সাম হোক, সেই ক্ষেত্রে আমাদের সিলেবাসে যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু আমাদের বারবার রিভিশন করার প্রয়োজন হয়। এবং এই রিভিশন করার জন্য আমাদের সবথেকে এফেক্টিভ উপায় হলো নোট তৈরি করা। এবার এই যে নোট, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে তোমরা অনেকেই অনেক কিছু জানো, যে আমরা আলাদা আলাদা কালি দিয়ে তৈরি করব, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে মার্ক করব, আমরা কোনো একটি পার্টিকুলার জায়গায় আমরা একটু স্পেশাল নোট আমাদের হিসাব মতো তৈরি করব, এই সমস্ত বিষয় তোমরা জানো। এবার এই যে নোট, সেটা তো আমরা তৈরি করে নিলাম, কিন্তু যখন আমাদের পরীক্ষা কাছে চলে আসে তখন আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হলো শর্ট নোট তৈরি করা। এবার সেই শর্ট নোটটি কী হয় এবং কিভাবে সবথেকে এফেক্টিভভাবে আমরা শর্ট নোট তৈরি করতে পারি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে বিষয়টি সম্পূর্ণ জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে। যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আমরা কিভাবে সবথেকে ভালোভাবে শর্ট নোট তৈরি করতে পারি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে আলোচনা করব শর্ট নোট নিয়ে। এবার এই যে শর্ট নোট, সেই বিষয়টি কি হয় দেখো। শর্ট নোট হলো আমাদের নোটের এমন একটি ফর্ম যেটার সাহায্যে আমরা একটি চ্যাপ্টারকে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে রিভিশন করে নিতে পারি। এই যে শর্ট নোট, সেটা বেসিক্যালি কি, অনেকে ভাবে যে আমরা যে নোট তৈরি করছি সেই নোটই বোধহয় শুধু এখানে আমরা ছোট ছোট করে লিখব, সেটা কি? সেটা নয়। তাহলে তো আমরা মাইক্রো জেরক্সই করে নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের যে শর্ট নোট, সেটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে শর্ট নোট তৈরি করার সময়। এবার তাহলে চলো আমরা চলে আসি এই যে শর্ট নোট তৈরি করার যে ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো কি কি। এখানে আমি তোমাদের খুব বেশি নয় 2-3টি পয়েন্ট বলবো যেগুলো তোমাদের শর্ট নোট তৈরি করার সময় মনে রাখতে হবে। শর্ট নোটের মধ্যে আমাদের কি কি লিখতে হবে? শর্ট নোটের মধ্যে কিন্তু আমরা পুরো থিওরি পার্টটি লিখবো না। আমরা যখন ব্রড নোট তৈরি করি সেই ক্ষেত্রে আমরা পুরো থিওরি পার্টটি এক্সপ্লেনেশন ওয়াইজ লিখি। তারপর সেখানে যদি আমাদের মনে হয় যে স্যার কোনো একটা ইম্পর্টেন্ট কিছু বললো, সেটা লেখা ইম্পর্টেন্ট, সেটা আমরা আমাদের নিজের স্টাইলে লিখি। আচ্ছা, তোমরা যদি ব্রড নোট কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে চাও, সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। এবার শর্ট নোটের মধ্যে কিন্তু আমরা সেসব কিছু করব না। এই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে কি স্থান পাবে? সবার প্রথমে আমাদের স্থান পাবে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো। এবার সেই যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো আমরা কি করে লিখব? সেগুলো আমরা লিখব ওয়ান লাইনার হিসেবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে শর্ট নোটস, সেখানে আমাদের সবার প্রথমে স্থান পাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেগুলো আমরা একটা দুটো শব্দে বা এক লাইনের মধ্যে শুধু জাস্ট কনসেপ্টই লিখে রাখার চেষ্টা করব, যাতে আমাদের বিষয়টি মনে থাকে। যেরকম আমাদের যদি একটি গোলক থাকে, তার যে আমাদের আধান, সেটা আমরা কি করি? সেটা আমরা সবসময় কেন্দ্রবিন্দুতে ধরে নিই। এবং এর ভেতরে কি হয়? এর ভেতরে আমাদের যেহেতু সমস্ত জায়গায় আমাদের বিভব সমান হয়, সেই জন্য আমাদের এর ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড সেটা 0 হয়। তাহলে এই যে বিষয়টি, এই যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, শুধু এটা আমরা এক লাইনের মধ্যে লিখে নেব। তাহলে শর্ট নোটের মধ্যে সবার প্রথমে কে স্থান পাবে? সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্টস। তারপর কি আসছে? তারপর এই শর্ট নোটসের মধ্যে আমরা জায়গা দেব হচ্ছে আমাদের বিভিন্ন ফর্মুলাকে। আমাদের একটি পার্টিকুলার চ্যাপ্টার যখন আমরা পড়ছি, সেটা আমরা ম্যাথমেটিক্সের পড়ি, কেমিস্ট্রির পড়ি, ফিজিক্সের পড়ি, সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্সে খুব একটা বেশি নোটস প্রয়োজন নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো সাবজেক্ট আমরা পড়ি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা থাকে, তাই তো? সেই যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের এই শর্ট নোটসের মধ্যে থাকা চাই। তাহলে সবার প্রথমে আমরা কাকে জায়গা দিচ্ছি? আমরা জায়গা দিচ্ছি ইম্পর্টেন্ট কনসেপ্টসকে, তারপর আমরা জায়গা দিচ্ছি ফর্মুলাকে। তোমরা এইভাবে লিখতে পারো। সাপোজ ধরো একটা পার্টিকুলার পেজ আছে, তার মধ্যে তোমরা এইভাবে করলে যে এখানে আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্টস থাকছে, তারপর এখানে অন্য একটা পার্টিকুলার কালি দিয়ে তোমরা এখানে লিখে দিলে ফর্মুলা। তাহলে কি হচ্ছে, তোমাদের একবারে নজরে পড়বে বিষয়টি, ঠিক আছে? এবং আমরা দেখবে যে একটি চ্যাপ্টার, তার জন্য যে শর্ট নোট, সেটা ম্যাক্সিমাম 4 থেকে 5 পৃষ্ঠার হবে এবং সেটা তোমরা খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটি রিভিশন করতে পারবে। এরপর কি আসছে আমাদের শর্ট নোটসের মধ্যে? এরপর আমরা রাখবো, এটা আমাদের 3 নাম্বার, তাই তো? এরপর 3 নাম্বার যে বিষয়টি আমরা রাখছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটি পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করছিলাম,
এই চ্যাপ্টারে, সেই ক্ষেত্রে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যার মধ্যে কি আমাদের একটু ডিফারেন্ট কনসেপ্ট লেগেছিল, অর্থাৎ সেই কোয়েশ্চেনটি আমরা ভেবেছিলাম একভাবে কিন্তু সেটা করার সময় আমরা দেখেছিলাম যে সেটা অ্যাকচুয়ালি অন্যভাবে হচ্ছে। তাহলে সেই যে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করেছিলাম তার জন্য যে আমাদের রিকোয়ার্ড কনসেপ্টগুলো ছিল, সেই যে জিনিসগুলো, আমি এখানে রিকোয়ার্ড কনসেপ্ট লিখছি, তোমাদের তো বলে দিলাম বিষয়টি, সেটা তোমরা বুঝতে পারলে। তাহলে সেই যে কনসেপ্টগুলো সেগুলো আমরা ছোটো ছোটো করে লিখে রাখবো। তার কারণ কি, আমরা পুরো চ্যাপ্টারটি পড়েছিলাম, তারপর বিষয়গুলো বোঝার পর আমরা যখন বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গেছিলাম আমরা দেখেছিলাম যে কিছু কিছু কোয়েশ্চেনে আমাদের কনসেপ্টও একটি ডিফারেন্টভাবে কাজে লাগছে। তাহলে সেই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমরা এই শর্ট নোটসের মধ্যে অবশ্যই লিখে রাখবো। আর ফাইনালি এখানে আমরা কি লিখবো, আমরা যখনই একটি চ্যাপ্টার পড়ি, তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করো না কেন, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক, বোর্ড এক্সাম হোক, সেই ক্ষেত্রে আমরা যখনই একটি পার্টিকুলার চ্যাপ্টার পড়ি তার কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা অবশ্যই পড়ি, তাই তো? এবার এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা যখন আমরা সলভ করছিলাম সেই ক্ষেত্রে কি হয় যে কিছু কিছু কোয়েশ্চেন আমাদের ভুল হয়। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছি, সলভ করার সময় কিছু কিছু কোয়েশ্চেন আমাদের ভুল হয়ে যায়, তাই তো? তাহলে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো সলভ করার সময় যেগুলো আমাদের রং হয়েছিল, সেই যে রং আনসারগুলো সেগুলো পরে যখন আমরা ঠিক করলাম তার যে কারেক্ট কনসেপ্টটি ছিল সেটা কিন্তু তোমরা তোমাদের যে এই শর্ট নোটস তার মধ্যে অবশ্যই ইনক্লুড করবে। তাহলে তোমাদের শর্ট নোটের মধ্যে তোমরা যদি এই 4টি বিষয় ইনক্লুড করো তাহলে দেখবে তোমাদের শর্ট নোট সব থেকে ভালো হচ্ছে এবং সেটা তোমরা পড়ে নিয়ে দেখবে তোমরা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিটস পাচ্ছ। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা শর্ট নোটসের বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।